খবরে? হ্যাঁ, এই সারা জীবন কেউ বুঝে আমাকে নির্যাতন করে গেল। এমন ভাবে কথা কষ্ট আন্নারানি যেন আমি জন্ম থেকে বুড়ো ছিলেন। তুমি তুম করো না মামা, আমরা এখন মনে হয়েছি মেয়ের গান করিনি। তুমি তোমার মোয়ের উপর অন্যদিন গান করো, তোমার লজ্জা করে না? বিয়ে শাদী করেছো বলেই তো আমার দুঃখটা তোর বোঝা উচিত রে মহাদেব। আমি আর তোর মায়ের উপর অত্যাচার করার সুযোগ পারলাম কখন? তোর মায়ের অত্যাচারেই তো আমি এই অল্প বয়সে চুল দাড়ি পাইকে অকালে বুড়ো হয়ে গেলাম। আরেকটা কথা ভাইবে থাকতো, একটা লোকের যদি সর্বক্ষণ বুড়ো বুড়ো করে গাই দেওয়া হয়, সে লোক আর জুয়েম থাকে কি করে? বুড়ো হবে না তো কি হবে? কি বললো তুই? তোকে আমি বুড়ো বানাইছি? তুই যেদিন আমার দেখতে গেছিলি সেই দিনই তো আমি তোর মাথার পাকা তুলতে ফেলেছিলাম। দেখলু, বিয়ের পাত্রী দেখার আসরে সে আমার মাথার পাকা চুল দেখেছিল, আর আমি সেদিন একটা জুয়েন ছেলে, বাচ্চা ছেলে, লজ্জায় তার মুখের দিকে তাকাবারই না পারে রাম ধরা খেয়েছিলাম। দেখছো? দেখছো? তোগারের সামনে আমার কত বড় কত গায়ে ফেলাইলো? হ্যাঁ? আমার বিয়ে করে নাকি রাম ধরে খাইছে? সব দোষ আমার বাবার। এই রকমের বুঝে মিনচের সাথে বিয়ে করায় আমার জীবনটাকে নষ্ট করে ফেলাইছে। এ মা এ তোর কি অভ্যাস কত? এটা বারবার তাড়িয়ে আসতেছু, তুই একটা মেয়ে মানুষ বাবাকে মারবে আসতেছু। তোর এইসব দেখে এই তোর বউরা কি শিখবি কত? তুই আমার শাসন করিস, আমি তোর বোন নষ্ট করেছি। আয় ভগবান, এই কথা শোনার আগে আমার মরণ হইল না কে ভগবান? আমি কি চাওয়াল পেটে ধরেছিলাম? সত্তু সত্তু। ও ভগবান, ভগবান আমার তুমি তুলে নাও। আমার চাওয়াল আমার কয়, আমি তার বোন নষ্ট করেছি। আমি পেটে সত্তু ধরেছিলাম। ও ভগবান। কি হলো? খানা খানা কিন্তু আমার সাথে হচ্ছে তাই নিয়ে একটা মানুষ হীন হয়ে বললো মাথায় যাই জল ঢালা যায় না, সং হয়ে যাও, যাও যাও যাচ্ছে না। আজকে তো বুধবার, মামুন গায়ের হাট আছে, তাড়াতাড়ি রেডি হয় নে। হ্যাঁ চল দাদা রেডি হলি। হ্যাঁ। বাবা, ক আসলে তোমার বয়স কত হবে সত্যি করে কও তো? কত আর হোক, এই তো সেদিন মা আমার কোল থেকে নামায় গরুর দুধ দোয়াইলো। 35 বেশি হয়ে গেল না, আর একটু কম হবে। হবার পারে, মা বাইচে থাকলে পরে সঠিক বয়সটা কবার পারত। তাহলে কি তোমার জন্ম স্বাধীনের পরে? স্বাধীনই তো পরে 40 বছর পার হয়ে গেল। কোষ কি, এই সেদিনটা মিলিটারির ভয়ে তোরা কান্ত করে পালালাম, এরই মধ্যে 40 বছর পার হয়ে গেল। তাহলে তো হিসেব মতো আমার বয়স 40 পার হয়ে গেছে বাবা। হইবার পারে। বাহ বাহ, 39 বছরের মামেন 42 বছরের সামাল। এবার বুঝতে পারছেন তো মামা, মা খালি তোমাক মায়া মায়া মুনিয়া মানায় নাই, তুমি আসলেই মুনিয়া হয়ে যাও, বুঝছাও? হ্যাঁ, আমি খালি বুড়ো হয়ে গেছি, তোর মা এখনো সুকরি আছে, সে বুড়ি হয় নাই। এক কাম করিস, আমি শীতে উঠলে তোর মায়াকে একখান বিয়ে দিয়ে জুয়ের বাপ নিয়ে আসিস। আমি যদি তোর মায়ের কাছে এত বুড়ো হয়ে থাকি, তাহলে এই বয়সে আমার কাম করার লাগে কে? এই বয়সে তো আমার পায়ের উপর পা তুলে বসে খাবার খাবে। যে কথা তুমি তোমাক বড় বেটাক জিজ্ঞেস করো, সে কি হাতে খেউনি করবেন না, নাকি খরিদ্দারের কাছে গপ্প মানবেন যায়? একটা সেম করবেন যায়, মুখ ভিঙে সে 3 মাস ঢুকিয়ে ফেলা দেয়, সেই সময়ের ভিতরে আমার 3টে মাথা কাটা হয়ে যায়। আর তোমার কথা কি কমো, তোমার না হাতি কামে। আমার মাথা কাটলে আমার মাথা কাটা হয় যায়। এই তোর মতো মাথা কাটলে 3 বেকে 6টা কাটা যায়। কারে শেভ করা কি মরা গরুর চামড়া খালারে? হ্যাঁ, কোনো কামের ফিনিশিং নাই। এই সুকুমার যখন শেভ করে, খরিদ্দার টেরও পায় না যে গালের উপর দিয়ে খুর চলতেছে না পিঁপড়ে হাইটে যাচ্ছে। মনে করে যেন ঘুম এসে যায়। দেখিস না খরিদ্দার এসে খালি সুকুমার সিরে খোঁজ করে। দেখি যাও বাবা, ফিনিশিং এর কথা খুব করছেন তাই না দাদা?
এতই যদি ভালো ফিনিশিং দিন তাহলে মানে প্রত্যেক হানে খনিকদারের মুখ কাইনি ভালান কিনের জন্য তোর খনিকদার ধরে ঠেঙাবেন আছে কিনের জন্য রে। এই দেখি যাও মামা দেখি যাও মায়ের মতোই কিরম মিথ্যা কথা ঝগড়া বাঁধায়। এই কোন শালা কবের বাড়ি যাই সুকুমারের রাতে গাল কেটে যায়? যদি কোন শালা প্রমাণ করে পারে এক ফুটা রক্তের দামে 1 লাখ টাকা দেবো। হে এই চুপ কর, চুপ কর। 1 ফোঁটা রক্তের দাম যে 1 লাখ টাকা দিতে চাচ্ছু, আর তোর বাপ শুদ্ধ বিক্রি করলে সোয়াশের বেগুনের দাম হবে নি। সোপার মধ্যে মারবো পিড়িতি একবারই। চল এক তাড়াতাড়ি যাও। 1 লাখ টাকা নোট নিবনে কোনোদিন নেই নিলে হ্যাঁ তুই দেখেছো তো আচ্ছা ভাই গান কাটিয়ে রক্তের মুন না মনি। তুমি একটা মাথা কাটনা হয়ে গেছে। এই, তোরা যে আমি কই রোজ চান করার সময় নাকের সরকার তেল দিবি, দিস না কেন? যাও, হাঁটো। কথা কইলে মনে হয় ভূতে কথা। তেল কিন্তু পয়সা লাগে না মনে হয়। বড়বতী, তোমাক কইছিলাম আমার গুঞ্জিটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিবার জন্য। এ কি ধুইছাও? যেরা ময়লা সেরামই তো রয়ে গেছে। আমি যেমন পারিছি তেমন ধুইছি। হাতে কি বল নাই? ভাত খাও না? মনে করে আমি তোর ভাত খাচ্ছি রে সদেব? আমি যেমন পারিছি তেমন ধুইছি। এ স্যাংরা এ, আমি কি তোর চাকর রে? জানা বিয়ে করে বউ নিয়ে আয়, নিয়ে এসে তাকে এরকম করে হুকুম করিস। হ্যাঁ, বিয়ে কইরা তোমাকে দল ভারী করি। মার সাথে ঝগড়া করে দুজনে মনে হয় পাইরে উত্তর পারতেছো না। তুই তো ভারী শয়তান হয়ে গেছিস সদেব। তুই কথা কইতে পারলু? আমরা তো মায়ের সাথে ঝগড়া করি। না না, ঝগড়া করবে কে? সন্ধ্যা আরতি করো। আরতি মনে করে আমি একলা করি? তোর মা যখন তোর বাপের সাথে আরতি করে তখন কি হয় রে? মুখ পুরা। এই সমস্ত কথা যদি তোর দাদার কাছে আমি না কয়ে দিছি, শয়তান চেংরা। কাম নাই কাজ নাই কামলা করে মতো ঘুরে ঘুরে খাস আর সে বৌদি মেরে খিচুড়ি করিস। দেখ তোর দাদা দিয়ে তো ঠ্যাং ভাগাচ্ছে আজকে। শোনো বৌদি, আমি তোমার কামাই খাই না, তোমার স্বামী কামাই খাই না। আমার বাপ এখনো কামাই করে, আমি বাপের কামাই খাই। গুঞ্জিটা ধুয়ে দিবার করছে, ধুয়ে দাও। এই নাও। কেমন মুখের আসপদ্দা! এগুলো সব হচ্ছে বাপ মায়ের শিক্ষা। বাপ মা শিক্ষা দিছে। বড় মানুষের মুখে মুখে কথা কওয়া, বড় মানুষকে অপমান করা, সব মায়ের আশকারাই হইছে, বাপের আশকারাই হইছে। কই আমরা ভাই বোনের সাথে থাকি কি এ ধরনের কোন ধরনের ঘটনা কোনদিন ঘটে নাই? এত আসপদ্দা হলে কিসের জন্য? দেশি মুরগির ডিম হিরামের না কলাম। নিজের কামার টাকা দিয়ে নিজের বইয়ের ডিম ভাজা খাওয়ানো লাগে চুরি করে। এরমই কপাল তোমার। কি করবো কও? এই বাড়ির সবার জন্য যদি নিম আনবির যায় তাহলে এবারে তো 1 ডজন নিম লাগবে। অত টাকা করে মামু। সেজন্যই তো কই আলাদা হয়ে যা। আলাদা হয়ে গেলি চুরি করে বইয়ে কার ডিম ভাজা খাওয়ানো লাগবে না। সুধা চুরি করে ডিম খাওয়ানোর ভিতর আলাদা একটা রোমান্টিক আছে বুঝছো? মনে হচ্ছে কি জানো, আমরা দুজন চুরি করে প্রেম করতেছি। তাই নাকি? কি নাই? মনে কর বিয়ের আগে চুরি করে মেলা করে প্রেম করা হয়েছে। কি করছো সুধা? পেটের পড়ার পর যেদিন জ্ঞান হয়েছে সেদিন এই মনে করো খুঁট কেজি হাতে নেওয়া লাগিয়েছে প্যান্টের ধান্দায়। ডিম যতটুক করেছি কিনা ডিমের মামলেট চুরি করে খাওয়া হোক কিংবা জামা করে করি হোক তোমার সাথে করেছি বুঝছো? যাও আমি নিজের হাতে তোমাকে একটু ডিম খাওয়া দেই। করো Nos nanga. কি আনিসাও? আর কি আনিসাও কি দেখি? বললাম তো কাপড়। হাতের মধ্যে দেখি বাইর করো। এখনো কি আমার বুড়ো মনে হচ্ছে আপনারা? না না, বুড়ো মনে হবে না। বোর জন্য 2 খেন জিলিপি চুরি করে আনলেই
শিল মাসে 60 বছরের জুয়ান হয়ে গেছে। জুয়েন না হলে কি সওয়াল পাওয়ালদের চোখ দিয়ে চুরি করে কেউ বোর জন্য জিলিপি আনে? আসল কথা হলো প্রেম থাকতে হবে। বুকের মধ্যে যদি প্রেম থাকে তাহলে 60 বছরও যা